বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাইয়ের বয়স 30 বছর। ওনার গ্রেড 7 বার্ডনেস ছিল। আজ থেকে 2 বছর আগে 2021 সালে উনি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন দিল্লি থেকে। উনি সামনের এরিয়াটা হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন। গ্রেড 7 বার্ডনেস ছিল, আপনারা জানেন গ্রেড 7 বার্ডনেসের ক্ষেত্রে একটা দফাতে পুরো এরিয়াটা কভার করা মুশকিল হয়। কারণ গ্রেড 7 যদি হয় তাহলে 7 × 900 900 দিয়ে যদি আমরা গুণ করি, পার গ্রেডে 900 করে, তাহলে 7 × 9 = 63, 6300 মতো ফলিকেল দরকার। তো যে ক্লিনিকে করেছিলেন ওনারা 3500 ফলিকেল দিয়ে করেছিলেন। মোটামুটি রেজাল্ট যথেষ্ট ভালো এসছে, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টাল এরিয়াতে ওনার রেজাল্ট ঠিকঠাক এসছে। আমরা যদি মাথাটাকে আরও নিচু করে দিই তাহলে দেখতে পাবো উনি যখন সিঁথি করছেন চুলগুলোকে যদি দেখুন, আমরা যখন চুলগুলোকে একটা পাশে নেব উল্টো দিকটাতে ডেন্সিটি বেশি লাগে। যখন আমরা বাঁ দিক থেকে সিঁথি করছি এদিকটাতে খালি লাগছে এবং এদিকটাকে ডেন্সিটি বেশি লাগছে। আবার যদি আমরা চুলটাকে উল্টো দিকে নিয়ে আসি তাহলে যেদিকে আমরা সিঁথি করব সেই দিকটাতে ফাঁকা লাগে, স্বাভাবিকভাবে এই দিকটাতে ফাঁকা লাগছে। এবং ওনার একদম টপ এরিয়া যেটা রয়েছে ক্রাউন এরিয়া তো আমরা দেখছি কিন্তু খালি রয়েছে। তো আমরা এই গ্রেড 7-এ ক্রাউন এরিয়াটা অবধি একবারে কভার করা যায় না। তো আজকে আমাদের যে প্ল্যান রয়েছে, আমাদের এই ভাই বলছেন যে স্যার যখন আমি বাঁদিক থেকে ডান দিকে চুল আঁচড়াচ্ছি এই সিঁথির এরিয়াটা খালি লাগছে, তো বাঁদিকে যেখানে সিঁথি হচ্ছে সেই জায়গাটাতে আমরা কভার করব এবং যে ক্রাউন এরিয়া খালি রয়েছে সেই জায়গাটাকে কভার করব। আজকে আমাদের প্ল্যান রয়েছে আমরা 3500 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। তার মধ্যে অ্যারাউন্ড 2000 ফলিকেল এই ক্রাউন এরিয়াতে যাবে এবং বাকি যে 1500 ফলিকেল সেটাকে আমরা সিঁথির এরিয়াতে কভার করব, যাতে উনি চুলটা আঁচড়ালে পরে এদিকে যেমন ঘন লাগছে এইখানটা যাতে ফাঁকা না লাগে। কারণ দেখুন এই চুলটা উঠছে এখান থেকে কিন্তু ঘনত্ব দিচ্ছে এই জায়গাটাতে, সুতরাং এই জায়গা ডেন্সিটিটাকে আমাদেরকে বাড়াতে হবে। এইভাবে আমরা রিভিশন হেয়ার ট্রান্সপ্লান্টের প্ল্যান করছি এবং আমরা এই পেশেন্টকে দেখলাম কীভাবে উনি আগেরবারে করেছেন। আগেরবারে ওনার FUE টেকনিকে করা হয়েছে, এবারও আমরা FUE টেকনিকে করব। আমরা দাড়ির থেকে কিছু ফলিকেল নেব, মাথার পেছন থেকে ফলিকেল নেব, সব মিলিয়ে 3500 ফলিকেল নেওয়া হবে। তাহলে চলুন মার্কিংটা একবার করা যাক। তো ওনার ফ্রন্টাল হেয়ার লাইনটা আমাদের নতুন করে ক্রিয়েট করার কিছু নেই, ফ্রন্টাল হেয়ার লাইন অলরেডি ক্রিয়েট করাই রয়েছে। এটা ফ্রন্টাল হেয়ার লাইন। মাথা নিচু করে দিন ভাই। এইখানটাতে উনি সিঁথি করছেন, তাহলে সিঁথি যেহেতু চুল দুদিকে যাচ্ছে এই এরিয়াটাতে আমরা প্রাইমারিলি ইম্পর্টেন্স দেব এবং ফ্রন্টাল যে হেয়ার লাইনটা রয়েছে সেই হেয়ার লাইনের ডেন্সিটিটাকেও কিন্তু আমরা বৃদ্ধি করব। একটা জে শেপের মার্কিং হচ্ছে, দেখুন এটা একটা দেখতে অনেকটা জের মতো লাগছে, জের মতো শেপের হচ্ছে। এবং তারপরে আমরা ক্রাউন এরিয়াতে যাব। ক্রাউন এরিয়াটাকে জোন 4 বলা হয়। এই জোন 4টাকে আমরা দুটো এরিয়াতে ডিভাইড করব। এটা হচ্ছে 4A। 4 এর চুলের ডিরেকশানটা সামনের দিকে হবে আর পেছনেটা হচ্ছে 4Bর ডিরেকশানটা নিচের দিকে হবে। এবং আমরা এই জে শেপের যে এরিয়াটা করেছি সেই জে শেপের এরিয়াতে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। সেই সঙ্গে একটা ট্রায়াঙ্গেল আমরা বের করব, এই ট্রায়াঙ্গেলেও কিছু ফলিকেলস দেওয়া হবে। তো এটাকে আমরা জোন 1 হিসেবে ধরতে পারি, এটাকে আমরা জোন 2 হিসেবে ধরতে পারি, জোন 3 এই এরিয়াটা এবং জোন 4 এই এরিয়াটা। তাহলে 1 এরিয়াটা আজকে আমাদের টার্গেট, 1, 2, 4 এবং 4B 3 এরিয়াটা আমরা খুব বেশি বা হয়তো এখানে কোনো গ্রাফট আমরা বসাবো না। কারণ উনি বাদিক থেকে ডান দিকে যখন চুল আঁচড়াচ্ছেন তখন এই অপটিক্যাল ইলিউশনটা আমরা এদিকে যদি বেশি গ্রাফট দিই তবেই দেওয়া সম্ভব। হেয়ার ট্রান্সপ্লান্ট করে কিন্তু চুলের ডেন্সিটি বাড়ানো সম্ভব নয়, আমাদের এমন একটা অপটিক্যাল ইলিউশন তৈরি করতে হবে যেমন এইভাবে দিলে পরে দেখুন কত সুন্দর ডেন্সিটি মনে হচ্ছে, কিন্তু আমরা যখন নিচু করে দিচ্ছি তখন ডেন্সিটি কম মনে হচ্ছে। তো এই অপটিক্যাল ইলিউশনটা যত সুন্দরভাবে ক্রিয়েট করা যাবে তত ভালো রেজাল্ট লাগে। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন এই ভাইয়ের ক্ষেত্রে 2 বছর আগে উনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলেন। গ্রেড 7 বার্ডনেস ছিল, 3500 ফলিকেল দেওয়া হয়েছিল, যথেষ্ট সুন্দর রেজাল্ট এসছে। পেছনের এরিয়াটা খালি রয়ে গেছে, সেই এরিয়াটা আজকে আমরা কভার করব এবং সামনের এরিয়াতে কিছু ডেন্সিটি বাড়াবো যাতে উনি যেখানে সিঁথি করছেন সেই জায়গাটা ফাঁকা না লাগে। আমরা FUE টেকনিকে করব, এক্সট্রাকশন টেকনিক। দাড়ি থেকে চুল নেওয়া হবে, মাথার পেছন থেকে চুল নেওয়া হবে এবং আমরা সেখানে বসাবো। কোনো রকম স্টিচ এই ক্ষেত্রে আমরা ইউজ করছি না। কীভাবে দাড়িগুলো তোলা হয়, কীভাবে চুল তোলা হয়, কীভাবে স্লিট মেকিং করা হয়, কীভাবে চুলগুলোকে বসানো হচ্ছে, কীভাবে সার্জারির পরে 10 দিন অবধি যত্ন নেবেন, কীভাবে 10 দিনের পরে যত্ন নেবেন, 1 মাস পরে রেজাল্ট কেমন দেখায়, 3 মাস পরে কেমন দেখায়, 6 মাস পরে, 1 বছর পরে, এই ভাইয়ের যেমন 2 বছর পরে, সেগুলো নিয়ে অলরেডি আমার অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। আমার চ্যানেলটা আপনারা দেখতে পারেন, সেখানে বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই আমি বিভিন্ন বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে নিশ্চয়ই দেখবেন
এবং কমেন্ট করবেন। এই ভিডিওটা কেমন লাগলো বা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর যদি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যোগাযোগ করতে চান, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার মাথার খালি হয়ে যাওয়া অংশ এবং ডোনার এরিয়া এর ফটো পাঠিয়ে দিলে আমি দেখে আপনার কোন গ্রেড, কত ব্যালেন্স, কতগুলো ফলিকেল লাগবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।